আমার টাকা কই? না না না, এইখানেই যাচ্ছিল। হায় আল্লাহ, শেষ আমি। কেউ নিল নাকি? আমার সব টাকা ছিল, এটা টাকা কই গেল? একটা ছোট্ট শব্দ না বলার জন্য আজ তার সারা জীবনের সবচেয়ে বড় শিক্ষা হয়েছে। কিন্তু কি সেই শব্দ, আর কেনই বা এমন হলো? চলুন দেখি সকাল থেকে আসলে কি হয়েছিল। এক, দুই, তিন, চার, পুরো টাকা ঠিক আছে। আজকে হাট থেকে সবচেয়ে মোটা একটা গরুটা কিনে আনবো। এই যে শুনছেন, কোথায় যান? গরু কিনতে হাটে যাই। বাহ, খুব ভালো। তা গরু কি আজই কিনবেন? আজকাই কিনুম। এ তো খুব ভালো কথা, কিন্তু বলেন ইনশাআল্লাহ গরু আজকেই কিনবো? আরে বউ, পকেটে টাকা আছে, শরীরের শক্তি আছে, গরু তো কিনবই, এতে আবার ইনশাল্লাহ বলতে হইব কেন? সব কাজেই আল্লাহর ইচ্ছা লাগে, ভুইলা যাইয়েন না। ঠিক আছে ঠিক আছে, আমি চললাম। আরে রহিম ভাই, কোথায় যান? সামনে তো কুরবানি ঈদ। কুরবানি দিতে হইব না? কুরবানির লাইগা গরু কিনতে যাই। বাহ, খুব ভালো। তা গরু কি আজকেই কিনা ফেলবেন? আজকাই কিনুম। এ তো খুব ভালো কথা, কিন্তু এমনে কন ইনশাল্লাহ গরু আজকেই কিনমু। আরে মিয়া, পকেটে টাকা আছে, শরীরের শক্তি আছে, গরু তো কিনবই, এতে আবার ইনশাল্লাহ বলতে হইব কেন? রহিম মিয়ার এই আত্মবিশ্বাস দেখে প্রতিবেশীরা অবাক হয়ে তাকিয়ে রইল। ওই যে, ওই গরুটা একদম পারফেক্ট। দাম কত চিকাই? এই গরুটার দাম কত ব্যাপারী সাহেব? মাত্র 1,15,000। একটু বেশি হয়ে গেল না? কম কত হইলে পারবেন? আচ্ছা ভাই, আপনি 5,000 কম দেন। হুনো মিয়া, একদম কমু, হইলে দিবা, না হইলে নাই। আমি আবার এক কথার লোক, একদম 95,000 পাইবা, চলবো? আচ্ছা ভাই, আপনি আর 2,000 টাকা বাড়ায় দেন। বোনের সময় তো আপনি আমার প্রথম কাস্টমার। আমি আর এক পয়সাও দিব না, হইলে কও, নাইলে আমি গেলাম। আচ্ছা ভাই, দেন। এই তো বেটা লাইনে আইসো। আরে টাকা গেল কই? এই পকেটেই তো রাখছিলাম। পকেট দেখি ফাঁকা। হায় আল্লাহ, এবার আমি কি করবো? আমার সব টাকা হারায় গেছে। তখন রহিম মিয়া বুঝতে পারে, সে যে ইনশাআল্লাহ বলেনি, এটা হয়তো তারই ফল। এখন সে হাড়ে হাড়ে টের পাচ্ছে। কি গো ভাই, গরু কই? গরু কিনা হয় নাই ইনশাল্লাহ। কেন, গরু পান নাই হাটে? না পাইলে অন্য হাটে যান। আমার পকেট থেকে টাকা হারায় গেছে ইনশাল্লাহ। কি কন রহিম ভাই, কেমনে হইল? কইতে পারি না ইনশাল্লাহ। যে মানুষ সকালে ইনশাআল্লাহ বলতে চায়নি, এখন সে প্রতি কথায় ইনশাআল্লাহ বলছে। কই গরু কই? গরু কিনতে পারি না ইনশাল্লাহ। কেন, গরু কি পছন্দ হয় নাই? টাকা হারায় গেছে ইনশাল্লাহ। কি, কেমনে হারাইলেন? কইতে পারি না ইনশাল্লাহ। কইতে পারি না মানে? টাকা হারাইয়া গেছে, এটা আবার ইনশাল্লাহ কইতেছেন কেন? তুমি যে সকালে কইছিলা যে গরু কিনতে যাইলে ইনশাল্লাহ কইতে হয়, আমি তো কই নাই, এই জন্যই হয়তো আমার লগে এমন হইল। দেখলেন তো, সবই আল্লাহর ইচ্ছা। আপনি নিজেরে বড় মনে করতে যাইয়া সব হারাইলেন। বন্ধুরা, আমরা অনেক সময় ভাবি সবকিছু আমাদের নিয়ন্ত্রণে, কিন্তু আসলে সবকিছু আল্লাহর ইচ্ছায় হয়। তাই কোনো কাজের কথা বলার আগে ছোট্ট একটা শব্দ বলতে ভুলবেন না, ইনশাআল্লাহ। আর হ্যাঁ, ইনশাআল্লাহ পরের গল্পে আবার দেখা হবে।